টাটা কনজিউমারের স্টক নিয়ে কি ভাবছেন? কিনবেন, বেচবেন নাকি হোল্ড করে রাখবেন? চলুন আজকের এই আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের সবার পরিচিত এই যে এফএমসিজির জায়ান্টস টাটা কনজিউমার, একে নিয়ে এখন ইনভেস্টার্সদের মনে কিন্তু একটাই বড় প্রশ্ন ঘুরছে। ঠিক এই মুহূর্তে কি করা উচিত? তো এর উত্তরটা কিন্তু সোজাসাপটা না, বেশ জটিল। কারণ এখানে দুটো আলাদা টাইমলাইনের গল্প আছে। মানে শর্ট টার্মে একরকম, আবার লং টার্মে আরেক রকম। আচ্ছা, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আগে তো কোম্পানিটাকে ভালো করে বুঝতে হবে, তাই না? চলুন সেটাই আগে দেখে নিই। টাটা টি, টেটলি, টাটা সল্ট, এই ব্র্যান্ডগুলো তো আমাদের প্রায় সবার ঘরেই আছে। বুঝতেই পারছেন, এটা একটা বিশাল কোম্পানি। আর মজার ব্যাপার হলো, এদের মোট ব্যবসার অর্ধেকেরও বেশি কিন্তু আসে আমাদের দেশ, মানে ভারত থেকে। এবার আসা যাক আসল কথায়, মানে কোম্পানির লেটেস্ট রেজাল্টের দিকে। কারণ বাজারের এখনকার মুড তো অনেকটাই এর ওপর নির্ভর করছে। তো প্রথম কোয়ার্টারে কোম্পানির আয় হয়েছে প্রায় ৪,৭৭৯ কোটি টাকা। মানে গত বছরের এই সময়ের তুলনায় প্রায় ১০% বেশি। শুরুটা কিন্তু বেশ ভালো, তাই না? আর এই চার্টটা দেখলে ভালো দিকটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আয় বা রেভিনিউ বেড়েছে ১০%, আর তার থেকেও বেশি হারে ১৫% বেড়েছে কোম্পানির নিট লাভ বা প্রফিট। এক কথায় দারুণ। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই বড় বড় সংখ্যাগুলোর আড়ালে একটা অন্য দিকও আছে। -৮%। ভাবছেন এটা কিসের সংখ্যা? এটা হলো কোম্পানির ইবিআইটিডিএ, মানে সহজ কথায় বলতে গেলে কোম্পানির আসল অপারেশনাল প্রফিট। আর সেটা কিন্তু ৮% কমে গেছে। এর মূল কারণটা কি? কারণ হলো চা পাতার মতো কাঁচামালের দাম অনেকটাই বেড়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, এই যে গ্রোথটা হলো সেটা এলো কোথা থেকে? দেখুন, আসল শক্তিটা কিন্তু লুকিয়ে আছে ভারতের বাজারে। এখানকার পানীয়, খাবার, বিশেষ করে টাটার সম্পন্ন আর ভ্যালু অ্যাডেড সল্টের ব্যবসা দেখুন কি দারুণভাবে বেড়েছে। এটাই কিন্তু কোম্পানির মূল ভিত্তি। আর এই সব কিছুর ফলে একটা বেশ মজার দ্বন্দ্ব তৈরি হয়েছে। একদিকে টেকনিক্যাল চার্ট কিছু একটা বলছে, আর অন্যদিকে কোম্পানির ফান্ডামেন্টালস বা আসল ব্যবসাটা অন্য কথা বলছে। ব্যাপারটা এখানেই পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন, টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো, মানে শেয়ারের দামের ওঠানামা দেখে যা বোঝা যাচ্ছে, তাতে একটা দুর্বলতার সংকেত মিলছে। স্ট্রং সেল রেটিং দেখাচ্ছে। কিন্তু অন্যদিকে যদি কোম্পানির আসল ব্যবসার দিকে তাকান, তার ব্র্যান্ডের শক্তি, বিক্রির পরিমাণ, সেটা কিন্তু বেশ মজবুত দেখাচ্ছে। কি অদ্ভুত, তাই না? তাহলে চলুন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। সামনে এগিয়ে যাওয়ার পথে কোম্পানির জন্য কি কি সুযোগ বা চ্যালেঞ্জ অপেক্ষা করছে? গ্রোথ আসার কিন্তু অনেকগুলো জায়গা আছে। যেমন ভারতের চা, লবণ আর খাবারের ব্যবসা তো ভালো চলছেই। এর সাথে নতুন নতুন প্রোডাক্ট আনা, ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রি বাড়ানো, আর বিদেশে কফির ব্র্যান্ডগুলো ভালো পারফর্ম করছে। মানে গ্রোথের জন্য অনেকগুলো ইঞ্জিন একসাথে কাজ করতে পারে। তবে ঝুঁকির দিকটাও দেখতে হবে। আর সবচেয়ে বড় ঝুঁকিটা কিন্তু সেই একই জায়গায়, কাঁচামাল, বিশেষ করে চা আর কফির দাম। এই দাম বাড়লে লাভের ওপর একটা সরাসরি চাপ তৈরি হয়, যেটা একটা চিন্তার বিষয়। তো এত সব আলোচনার পর আসল প্রশ্ন হলো, একজন ইনভেস্টর হিসেবে তাহলে স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? চলুন সবটা একসাথে জুড়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি। এই টেবিলটা দেখুন, পুরো ছবিটা এক জায়গায় চলে এসছে। ব্যবসার মডেল দারুণ, ফার্স্ট কোয়ার্টারের রেজাল্টও ভালো, কিন্তু কাঁচামালের দামের জন্য প্রফিটে কিছুটা চাপ আছে। টেকনিক্যালি শেয়ারটা একটু দুর্বল দেখাচ্ছে, কিন্তু ফান্ডামেন্টালস বেশ শক্ত। তাহলে কৌশলটা কি? স্বল্প মেয়াদে একটা বাউন্সের জন্য অপেক্ষা করা যেতে পারে, আর দীর্ঘমেয়াদে ধাপে ধাপে কেনাটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে একটাই। একদিকে খরচা বাড়ছে, অন্যদিকে টাটার মতো শক্তিশালী ব্র্যান্ড। আসল পরীক্ষাটা হলো, এই ব্র্যান্ডের শক্তি কি এতটাই বেশি যে এই লাগাতার মূল্যবৃদ্ধির চাপ সামলে কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারবে? ভাবার বিষয় কিন্তু।